কোনো একটা সার্ভেতে দেখাচ্ছে যে জামাত হয়তো বা 10% 12% ভোট পাচ্ছে, পরবর্তীতে আরেকটা সার্ভেতে আসতেছে জামাত প্রায় 34% ভোট পাচ্ছে। আমার জীবদ্দশায় দেখা এই একটি নির্বাচন, বাংলাদেশে এর আগেও 12টি নির্বাচন হয়েছে, এটা ত্রয়োদশ নির্বাচনে আমরা হাঁটছি। এত নির্বাচনের মধ্যে এই প্রথম একটি নির্বাচন, যে নির্বাচনে শুধু ঢাকা মেট্রো, ঢাকা মহানগর, আমি বলবো ঢাকা জেলা না, ঢাকা জেলা তো আরও অনেক বড়, ঢাকা মহানগর যে এরিয়া, সিটি কর্পোরেশন এরিয়া, এই এরিয়ার খুব পাশাপাশি 3টি লাগোয়া আসন, একটার সাথে আরেকটা বাউন্ডারি। আপনি কল্পনা করবেন যে ঢাকা 15-র সাথে আপনার ঢাকা 17 লাগোয়া, আবার ঢাকা 17-র সাথে ঢাকা 11 লাগোয়া, অর্থাৎ একটা লেজের মতো একটি জায়গাকে 3টা বড় দলের প্রধান এখানে নির্বাচন করছে। এখানে সবচেয়ে বড় যে ঝুঁকির জায়গা, আমাদের বিএনপির যে তারেক রহমান সাহেব, উনি কিন্তু 2টা আসন থেকে নির্বাচন করছে, ওনার জন্য একটা আসলে ঝুঁকিটা 50-50। বাট ডক্টর শফিকুর রহমান এবং আমাদের এনসিপির নাহিদ, তাদের জন্য কিন্তু ঝুঁকিটা শতভাগ, কারণ তারা একটি মাত্র আসন থেকে নির্বাচন করছে। এবং সেই আসনে যদি তারা পরাজয় হয়, তাহলে আসলে এটা কি বলবো আমরা, এটাকে বলা যাবে যে পুরা মাথা কাটার মতো অনেকটা, অর্থাৎ আমার সব থাকবে কিন্তু মাথাটা কেটে গেল। তো এটা আসলে মানে ইম্প্যাক্টটা কেমন, মানে ভয়ের, আতঙ্কের, বা যারা ভোট দিবে, এখানে তো আরেকটা কথা যে প্রায় 16 বছর পর মানুষ ভোট দিবে। তো ভোট দেওয়া মানে যদি কেউ যদি পরাজিতও হয়, তাহলে তো বুঝতে হবে তাকে কেউ ভোট দেয় না, বিষয়টা তো এরকম দাঁড়ায় নাকি? এখানে কয়েকটা বিষয় আমি, যেহেতু আমি মাঠের সাংবাদিকতা করি, সেখান থেকে আমি যে জিনিসগুলো পাচ্ছি, যে তথ্যগুলো পাচ্ছি, যে তথ্যপাত্রগুলো আমার কাছে আসছে, সেটা হচ্ছে এবার নির্বাচনটা এত আনপ্রেডিক্টেবল যে বিগত যত নির্বাচন বাংলাদেশে হয়েছে, একটা মোটামুটি নিশ্চিত ধারণা করা যেত বিভিন্ন ইয়া থেকে, আমরা যেগুলো বলি যে বিভিন্ন সার্ভে থেকে। বাট এবার সার্ভেগুলো আপনি দেখবেন যে সার্ভেগুলো একটু কেমন জানি এলোমেলো একটা সার্ভে। আপনি দেখবেন যে কোনো একটা সার্ভেতে দেখাচ্ছে যে জামাত হয়তো বা 10% 12% ভোট পাচ্ছে, পরবর্তীতে আরেকটা সার্ভেতে আসতেছে জামাত প্রায় 34% ভোট পাচ্ছে, আবার আরেকটা সার্ভেতে দেখা যাচ্ছে যে আবার কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এই যে সার্ভেরও একটা এলোমেলো, সব কিছু মিলে এইবার যে একটা, আমরা অনেক সময় বলে থাকি যে আপনার ঘন কুয়াশা, দেখবেন যে আপনি 1 ফুট দূরে কী আছে সেটা দেখা যায় না। বাংলাদেশের নির্বাচনটা এবার একটা ঘন কুয়াশার মতো, যে ঠিক 1 ফিট দূরে বা এই 19 দিন পর নির্বাচন, সেখানে আসলে চিত্রটা কি হবে আমরা এখনও পরিপূর্ণভাবে কি আঁচ করতে পারছি না। তাই একটা ঝুঁকির চিত্র হতে পারে। অনেকে এক্সপেকটেশন করতেছে বিএনপি ক্ষমতা সরকার গঠন করতে পারে, অনেকে আশা করতেছে জামাত সরকার গঠন করতে পারে। এবং আজকে ডয়েচে ভেলেতে আপনার এই ভারতীয় সাবেক রাষ্ট্রদূত একটা বক্তব্য দিয়েছে, সেটা আমার কাছে মনে হলো যে খুব স্মার্টলি একটা বক্তব্য সে দিয়েছে, যে বাংলাদেশের নির্বাচনে যেই জয়ী হোক তার সাথেই ভারত কাজ করবে। এবং সেই স্পেসিফিক তারা নাম ধরেই কোশ্চেন করেছিল যে জামাত বা বিএনপি, এদের ক্ষেত্রে আপনাদের ইয়া কী বলছে, সে যে দলই নির্বাচিত হয়ে আসবে ভারত সরকার তার সাথেই কাজ করবে।